এখন থেকে এইভাবেই চিকেন রান্না করে খাওয়াতে হবে। তোমাদের দাদা এটা খাওয়ার পর বলে কিনা আমার হাতের বেস্ট রেসিপি এটা। সত্যি কথা বলতে চিকেনের রেসিপিটা এত বেশি সুস্বাদু হয়েছিল যে তোমাদের দাদা দুটো রুটি বেশি খেয়ে ফেলেছে। খাবার টেবিলে এটা থাকলে ভাত, রুটি, পরোটা, লুচি, ফ্রাইড রাইস সবকিছুই জমে যায়। তো আজকের এই রান্নাটি করার জন্য এখানে মুরগির মাংস নিয়েছি, আর মুরগির মাংসটা একটু বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। এখানে প্রায় 700 গ্রাম মতো মুরগির মাংস আছে। ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পর চুলোর উপরে একটা ফ্রাইং প্যান নিয়ে তার মধ্যে মুরগির মাংসগুলো দিয়ে দিতে হবে। তারপর দুটি টমেটো দিয়ে দিতে হবে। টমেটোর মুখটাকে কেটে ফেলে দিয়েছি। আর দিয়েছি 5টি মিডিয়াম সাইজের পেঁয়াজ। তার সঙ্গে বেশ কয়েকটি রসুনের কোয়া, এখানে বড় সাইজের 5টি রসুনের কোয়া দিয়েছি। তোমরা চাইলে ছোট সাইজের রসুনের কোয়াও দিতে পারো। আর হাফ ইঞ্চ মতো আদাকে পাতলা করে কেটে নিয়ে দিয়েছি। এবার দিয়ে দিতে হবে আগে থেকে জাল করা ঠান্ডা দুধ 200 ml মতো। এবার গ্যাসের চুলোটা অন করে দিয়ে ফ্লেমটা মিডিয়াম টু হাই করে রাখতে হবে। প্রায় 10 মিনিট মতো রান্না করে নেব। 10 মিনিটের মধ্যে 50% মতো চিকেন সেদ্ধ হয়ে যাবে। এভাবে মাঝে মধ্যে নাড়াচাড়া করতে হবে, না হলে কড়াইয়ের নিচে লেগে যেতে পারে। তোমাদের 10 মিনিট পর দেখাচ্ছি। তো এখন চুলোটা অফ করে দিয়ে মুরগির মাংস বা চিকেনগুলোকে একটা প্লেটের মধ্যে তুলে রেখে দিচ্ছি। এইভাবে যখনই রান্না করবে মাংসের টুকরোগুলো একটু বড় বড় সাইজ করে কেটে নেবে, তাহলে মাংসটা সম্পূর্ণ রান্না হওয়া পর্যন্ত একদম গোটা হয়ে থাকবে। এবার টমেটোর খোসাটাকে ছাড়িয়ে ফেলে দিতে হবে। সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেলে একটা মিক্সচার জারের মধ্যে নিয়ে নিতে হবে। আর এর মধ্যে দিতে হবে হাফ চামচ গোটা জিরে, গোটা ধনে, আর একদম মসৃণ করে একটা পেস্ট বানিয়ে নেব। ঠিক এইরকম একদম মসৃণ একটা পেস্ট বানিয়ে নিয়েছি। তো এখন এটা সাইডে রেখে দিয়ে চুলোর ওপর একটা ফ্রাইং প্যান নিয়ে তার মধ্যে 4 চামচ মতো সরষের তেল অ্যাড করেছি। তোমরা সাদা তেলেও রান্নাটি করতে পারো। এখন এর মধ্যে তেজপাতা, দারচিনি, লবঙ্গ আর এলাচ দিয়ে দিতে হবে। তার সঙ্গে কুচি করে কেটে রাখা পেঁয়াজও অ্যাড করে দিতে হবে। এবার একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। মিডিয়াম আঁচে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি। যে মশলাটা বেটে রেখেছিলাম সেটা সম্পূর্ণ অ্যাড করে দিচ্ছি। তারপর চুলোর ফ্লেমটা মিডিয়ামে রেখে 2-3 মিনিট এভাবে একটু কষিয়ে নেব। তেলটা হালকা ছাড়তে শুরু করলেই এর মধ্যে দিয়ে দিতে হবে মশলা। তো দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, আর তার সঙ্গে হাফ চামচ হলুদের গুঁড়ো, তার সঙ্গে দিচ্ছি হাফ চামচ ঝাল লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, আর দিয়ে দিতে হবে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সামান্য পরিমাণে। সমস্ত কিছু দিয়ে দেওয়ার পর এবার একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে। আর চুলোর ফ্লেমটা একদম কমিয়ে দেবে। লো ফ্লেমে 5 মিনিট মতো কষিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে। এবার যে মুরগির মাংসগুলো সেদ্ধ করে রেখেছিলাম সেগুলো এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। সমস্ত মুরগির মাংসগুলো গ্রেভির মধ্যে অ্যাড করে দেওয়ার পর একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে। আরও 3-4 মিনিট সময় ধরে কষিয়ে নিচ্ছি, যাতে চিকেন ভালোভাবে মশলার সঙ্গে কষানো হয়ে যায়। তো তেল ছেড়ে দিয়েছে দেখতেই পাচ্ছ। এখন চুলোর ফ্লেমটা মিডিয়াম টু হাই করে দিয়ে 1 কাপ মতো জল দিয়ে দিতে হবে। এখানে বেশি গ্রেভি হবে না, তাই জলের পরিমাণটা কমই রাখতে হবে। আর যেহেতু চিকেন প্রায় সেদ্ধই হয়ে গেছে, তাই এখানে বেশি জল দেওয়ার প্রয়োজন নেই। ঢাকা দিয়ে 5 মিনিট লো ফ্লেমে রান্না করে নিয়েছি। 5 মিনিট পর তোমাদের দেখাচ্ছি। তো এখন এর মধ্যে সামান্য পরিমাণে গোলমরিচের গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো অ্যাড করে দিতে হবে। তারপর মশলাটা গ্রেভির সঙ্গে একটু নাড়িয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে বেশ কয়েকটি কাঁচা লঙ্কা। আর কাঁচা লঙ্কাগুলো এইভাবে গোটাই রেখেছি। এইভাবে গোটা কাঁচা লঙ্কা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে, আর ঝালটাও ঠিকঠাক হয়। এইভাবে 2 মিনিট রান্না করে নেওয়ার পর ঢাকা দিয়ে চুলোটাকে অফ করে দেব। আর 5-6 মিনিট এভাবেই রেখে দেব। তোমাদের 6 মিনিট পর দেখাচ্ছি। দেখতেই পাচ্ছ এই রেসিপির কোনো তুলনা হয় না। স্বাদে গন্ধে ভরপুর। যেটা দিয়েই খাবে খেতে হবে জাস্ট ফাটাফাটি। তো বন্ধুরা অবশ্যই আমার রেসিপি ফলো করে বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখবে। তারপর লাইক, কমেন্ট, শেয়ার করে দেবে, কারণ তোমাদের এটা খেয়ে খুবই ভালো লাগবে। অনুষ্ঠান বাড়ি বা নামি দামি রেস্টুরেন্ট বা হোটেলে এমন চিকেনের রেসিপি খুঁজেই পাবে না। তো রেসিপিটি যদি ফেসবুক পেজ থেকে দেখো, পেজটিকে ফলো করে নেবে। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে।